আমার মার্ডার করতে না হয়, ও যাতে নিজেই মরে যায়, কখনোই আপনারা সুসাইড বলবেন না, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাটেম্প্ট টু মার্ডার। তার কারণটা হচ্ছে যে একটা মানুষ দেখেন, একটা মানুষ যখন মা হয়ে যায়, তখন কিন্তু তার হাজবেন্ড, তার ফ্যামিলি, তার রিলেটিভ, মানে যত যাই কিছু আছে সবার আগে চিন্তা ভাবনা থাকে কার? তার বেবির, তার বাচ্চার। হ্যাঁ, দুদিন আগে যখন ভূমিকম্প হলো, ইকরা আপু মারা যাওয়ার দুদিন আগে, তখন সেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে বাচ্চাটাকে নিয়ে চিন্তা করে যে ভূমিকম্পের মধ্যে বাচ্চাটার কি হবে, ঠিক আছে। তার দুদিন পর ইকরা আপু নিজে আত্মহত্যা করলো। সে চিন্তা করলো না যে আমার বাচ্চাটাকে কে দেখবে, আমার বাচ্চাটার কি হবে। তাহলে আপনারা চিন্তা করেন, আর এটা আপনারা জানেন, অলমোস্ট আপনারা জেনে গেছেন যে আলভি ভিডিও কলে থেকে হচ্ছে সেই অবস্থাতেই কিন্তু ইকরা আপু হচ্ছে আত্মহত্যা করেছিল। তাহলে আপনারা এটা এতটুকু জাস্ট কমন সেন্সে একবার চিন্তা করে দেখেন যে সে অবশ্যই এমন কিছু ভিডিও কলে তাকে দেখিয়েছে, এমন কিছু সে ভিডিও কলে বলেছে যেটা নাকি ইকরা আপু সহ্য করতে পারেনি। কারণ ইকরা আপুর মতো একটা স্ট্রং লেডি, যে নাকি মানুষকে মোটিভেট করতো, মানুষকে হচ্ছে বলতো যে না, আত্মহত্যা করা যাবে না, লড়াই করতে হবে, বেঁচে থাকতে হবে, সে কিভাবে সাথে সাথে সুসাইড করলো। আমার কাছে মনে হয় বাকিটা আল্লাহ তাআলা জানে, যে অবশ্যই ওদেরকে ভিডিও কলে ইকরা আপুকে ইচ্ছাকৃতভাবে এরকমভাবে হচ্ছে ট্রিগার করা হয়েছে যাতে আমার মার্ডার করতে না হয়, ও যাতে নিজেই মরে যায়, আমি যাতে ওই তিথির সাথে, মানে আলভি যাতে তিথির সাথে সুখে শান্তিতে একটা সংসার করতে পারে। ও এত সহজ, একটা মা একটা ওয়াইফকে মেরে তুমি হচ্ছে সংসার করবা, পরকিয়া করবা, এত সহজ না। অবশ্যই এরকম কোনো অপ্রীতিকর হচ্ছে অবস্থাতে তারা ছিল, এটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে ভিডিও কলে ইকরা আপুকে দেখাইছে, যেটা একজন ওয়াইফ হিসেবে এদের কোনো দিন সে একটা ওয়াইফ মেনে নিতে পারবে না এগুলো কোনো কিছু, যার কারণে দ্যাটস ওয়াই হচ্ছে সে হচ্ছে আজকে আত্মহত্যার পথটা বেছে নিয়েছে, যে বাচ্চার কথাটাও মাথায় আসে নাই।